খুইলা বলবেন? খুলে বলবো? মানা করছি কি? আমি তো খুলেই বলতে চাইতেছি, বাকিটা শুধু তোর দেখার পালা। তুই কি ব্যাপার ভাবি? তুই আমাকে ওভাবে ধরলেই তো আমার শরীরে মনে হয় যে 1200 ভোল্ট শর্ট করে। তাই বুঝি? খালি ধরলেই হয়? ও কখনই তো চাচ্ছি আরেকটা বার তুমি আমাকে একটু আদর করো ভাবি। দেখো তখন কিন্তু আমার মনটা অনেক ভরে নাই, এখন না আমাকে মনটা ভরে আদর করো। আচ্ছা এই ব্যাপার। আমার পাগলি ননদিনীটা আবার আদর খাওয়ার জন্য চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় করবো। তা ম্যাডাম আপনার কলেজে যেতে হবে না? দেখ বাদ দাও তো, আগে আমার ভাবি তারপর কলেজ। অনেক কিউট লাগছে। সত্যি বলছো? তোকে দেখলেই না আমার কেমন যেন শরীরে ঘাম শুরু হয়ে যায়। ভাবি তোমার আদর খাওয়ার জন্য না তোমার এই ননদিনের না মনটা ছটফট করতেছে, ঠিক যেমনটা আমার করছে। আজকে না তোকে আরো সুখ দেবো, আরো আদর করবো অন্য রকম ভাবে। সত্যি বলছো? সত্যি, যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি তো চাই কল্পনাতে না, বাস্তবে তোমাকে না কাছে পাইতে ভাবি। দেখ এরকম করলে আমি কিছুক্ষণ টিকে থাকতে পারবো না, মনে হবে যে আমি তো চাই তুমি টিকে থেকো না। তুমি আমাকে আদর করো। শুধু আদর না, তোর নদীতে এখন ডুব দেব। সত্যি ভাবি? সত্যি। তাহলে আসো আরেকবার ডুবটা দিই। কারণ যে জিনিসটা আমার ভাই নাই সেই জিনিসটা আমি তো আছি, তাই না? এই শোন না, হ্যাঁ তুই না কখনো আমাকে ছেড়ে যাবি না। তুই বিয়ে শাদীর কথা মুখেও আনবি না। বোকা নাকি তুমি? কেন তোমাকে ছেড়ে যাবো? আর আমি আছি তো ভাবি। আমাদের ওই জিনিসটা নাই, কিন্তু হাত তো আছে, আরো অনেক কিছু আছে। মার্কেটে আজকাল নতুন নতুন জিনিস বেরিয়েছে জানিস? এই ওগুলোও পাওয়া যায়। সত্যি বলছো? হ্যাঁ, তুই জানিস না? ভাবি তাহলে না একটা কিনে নিয়ে আসবো, তুমি আমাকে দিবে আমি তোমাকে দেব। জানিস তোর সঙ্গে সময় কাটাতে না আমার এত ভালো লাগে। তোর ভাইয়ের সাথে বিয়ে না হলে তো তোর কাছে আসার যে শান্তি, এটা তো বুঝতেই পারতাম না। সত্যি বলছো? তোর ভাই যদি তোর মধ্যে একটা কিউট ভাবিকে না বিয়ে করতো তাহলে যেত মজা, কিভাবে বুঝতাম বলো? জানিস কি হয়েছে, তোর ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হলো না, বাসরাতে যে আদরটা করেছিল ভালোই লেগেছিল, কিন্তু তার চেয়ে তো বেশি ভালো তোকে লাগে রে। সত্যি বলছো ভাবি? সত্যি। তাহলে আমি আর তুমি চলো না পালিয়ে যাই। আরে না বোকা, বাড়ির মধ্যে যতটা নিরাপদে দুজন দুজনকে আদর করতে পারি এটা অন্য কোথাও তো সম্ভব না। হ্যাঁ এটা তো ঠিক বলছো, মানুষ মাইন্ড করবে না। তাহলে এখানে তুমি আর আমি থাকবো, কিন্তু একটা কথা। আমার কি কথা? আমি আমার সোনা লক্ষ্মীটির ভাগ কিন্তু আমার ভাইকে দিতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আমিও আমার এই ডার্লিংয়ের ভাগটা অন্য কাউকে দিতে পারবো না, শুধু দুজনের। তুমি ভাইকে ফোন দিয়ে বলবা আর 5 বছর থাকতে। ঠিক আছে, এর লেগে তো তোমাকে এত ভালোবাসি আমি। এখন কি শুধু কথাই বলবো নাকি অন্য কিছুও হবে? না ভাবি, কথা বলবো কেন, আমি এখন শুধু গল্প। কি করছো ভাবি? কি হইল? না রে, আমার না এই মুহূর্তে ভালো লাগছে না, তুই থাক, আমি একটু আসছি। কই যাবা? আরে ওই পাশে রুমে যাবো। ভাবি দেখো আমার ভালো লাগতেছে না একটু। শোন না, আমার এখন ইচ্ছে করছে না রে, থাক তুই থাক। কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ
এই সময় কেউ চলে যায়? মাত্র জিনিসটা কাছাকাছি আইছে অমনি আমার ভাবি গেল চলে, মেজাজটা করবো কি করবো কি করবো। আমি জিনিসটা কাকেতে নি ভাই, কেউ তো নাই যে তার দামি করবো, কিন্তু পুরুষের যে কি মজা সেটাকে আমি জানি। পুরুষটাই ভাই কোথায় পাবো? কোথায় পাবো মানে আমাদের বাড়িতে একটা ড্রাইভার আছে না সৈকত, ওকে দিয়ে কাজটা করবো। না এইভাবে ডাকাতে হবে না। সৈকত, এই সৈকত, এই হারামজাদা কই যাইছিস তুই? চাল না দিতে এই হাগুর ড্রয়িং রুমের কাজ করা লাগে, গাড়ির কাজ করা, সব কাজে আমার দিয়া আসতেছি। আবার না গেলে আবার টাকা রাখিস। এই ছোট লোকের বাচ্চা কই থাকিস? আফা মাত্র নিচ থেকে গাড়িটা পরিষ্কার করে আসলাম, এর মধ্যে আপনি টাকাটা কিছু। গাড়ি পরিষ্কার? হ্যাঁ, সারাদিন তো কাজ করে ফাঁকি দেশ, একটু তো কাজ করিস না। কাজের সময় ডাকলে পাওয়া যায় না। বাইরে এই এই ভাই, এনে বসতে বলছেন তোরে? সৈকত, আমি যে তোর সাথে রাগারাগি করছি অনেক কষ্ট পাইছিস? না আফা, কি কোন আপনারা মালিক মানুষ, আপনারা দুই এক কথা কইতেই পারেন, এই লেগে রাগ করা যাইব? আসলে মাথা গরম আসছিল তো, এই লেগে কি না কি উল্টাপাল্টা বলছি, তুই আবার কিছু মনে করিস না। হ্যাঁ না না, সমস্যা নাই। আচ্ছা, তোর বাসায় সবাই কেমন আছে? জি আফা, সবাই খুবই ভালো আছে। আচ্ছা, তোর বাসায় সবাই কেমন আছে? এই তো আফা ভালো। তোর বাচ্চা কয়টা জানি? আফা আল্লাহ দিলে 6 বাচ্চা হয়েছে, আরেকটা পেটে আছে, মানে আসবো আর কিছুদিন পরে। 6টা হয়েছে আরেকটা পেটে? তার মানে তুই সেই পারিস? জি না, মানে মানে বুঝিস না কি বলছি? না আফা, আসলে আপনি কি বলতে চাইতেছেন আমি তো বুঝতে পারতেছি না, একটু খুইলা বলবেন? খুলে বলবো? মানা করছি কি? আমি তো খুলেই বলতে চাইতেছি, বাকিটা শুধু তোর দেখার পালা। আমি তো এই খোলার কথা বলি নাই, মানে তাহলে? কথাটা খোলাখুলি ভাবে বলেন, আমি সেটা বলছি। ও, আমি মুরগি তুই খুলে বলতে বলছিস না, তাই আর কি খুলে মিলে দিলাম। কেন রে, আমাকে কি ভালো লাগতেছে না? কি বলেন এগুলি আপনি? দেখেন আপনি আমার সাথে এটা কি করতেছেন? আরে কিছু না, তোর বুকটা দেখলে না আমার ভিতরটা একটু হাত দিয়ে দেখ, কেমন যে করে, খালি খা খা করতেছে তোর জন্য। ইস, একটা বার যদি তোর ছোঁয়াটা পাইতাম না, কি যে ভালো লাগতো। দে না একটা বার, আর তোর কথা দিতেছি, তুই যখন যা চাবি তাই আমি তোকে দেব। একটা বার তুই দিয়ে দেস না, তাহলে দেখবো। আফামনি দেখেন, আপনি আমার কি জন্য ডাকছেন তাই বলেন। আপনি কাজটা শেষ দিয়ে আমার আরো কাজ করতে হইব। আরে বোকা, আমি তোরে তো এই কাজের জন্যই ডাকছি, কাজটা শেষ কর আর চালু করে চলে যা। এটা সৈকত, ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। কি কাজটা ঠিক মতো করছিস তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা বস, একটু কথা বলি। জি ম্যাডাম বলেন। তোকে সারাক্ষণ ঠিকঠাকভাবে কোনো কাজ করতে তো দেখিই না। এই যে এই আজকেই মনে হয় একটু এই ড্রয়িং রুমে পরিষ্কার করতে দেখলাম। কই থাকিস সারাদিন? ম্যাডাম যে কি কর না, আমি তো সারাক্ষণ তো কাজের উপরেই থাকি। তাহলে ঠিকঠাক মতো কাজ করছিস তো? জি ম্যাডাম, ঠিকঠাক মতো তো কাজ হচ্ছে। না, তোকে তো আমি দেখতেই পাই না, কোথায় যে থাকিস সারাদিন। দেখতে শুনতেও বেশ ইদানিং অন্যরকম লাগে তোকে। আচ্ছা যাই হোক, ফুলি কোথায় রে? ম্যাডাম ফুলি তো কাজ করতেছে, ওরে ছোট ম্যাডামের ঘরে দিয়ে আসলাম কাজ করার জন্য। ও আচ্ছা, ভালো কথা। তোর এ মাসের স্যালারি পেয়েছিস? জি ম্যাডাম, স্যালারি পেয়েছি। আসলে তোর স্যালারি টাকা আমি সবসময় আগে থেকেই দিয়ে রাখি তোর ছোটো ম্যাডামের কাছে। আচ্ছা যাই হোক, আমার রুমে একটু আসিস তো, কিছু কাজ আছে। আচ্ছা ম্যাডাম, ড্রয়িং রুমের কাজ শেষ করে আমি আপনার রুমে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার রুমে একটু আসিস, কিছু কাজ আছে। আচ্ছা ম্যাডাম। ভাবি, দেখো আমার না আর ভালো লাগে না। দেখ, তোকে কি বলবো, এই যে তোর ভাই আজকে 6 মাস হয়ে গেল, সেই যে খুলনা গেল, এখন পর্যন্ত আসার নাম নেই। আমারও তো ভালো লাগে না রে। তুমি তো এই কথা বলতেছো, তুমি তো 6 মাস হোক 1 বছর পরে হলেও তো একটু পাও, আমি তো তাও পাই না।
জানিস এটা এমন একটা জিনিস, একবার পাওয়ার পর যদি না পাওয়া যায় সেই যন্ত্রণা না কাউকে বোঝানো যায় না। সত্যি বলছো ভাবি? হ্যাঁ, দেখ না, তোকে ধরতেই শরীরে কেমন যেন শিহরণ জাগতেছে। দেখো ভাবি, তুমি তো তাও পাইতাছো, আর আমি একটাবার আমার দিকে তাকায় দেখো না, এই জিনিসকে আর ধরে রাখা যায়? আর এটার যে কি মজা ভাবি, আমি তো কিছুই জানি না। জানিস আজকে না তোকে কেমন যেন অন্যরকম লাগতেছে, ইচ্ছে করতেছে তোকে আদর করি, অনেক আদর। সত্যি বলতেছো? তোর তুমি তো আমাকে আদর করবা? হ্যাঁ, কেন আমি কি করতে পারি না? যে আদর তোর ভাই আমাকে করতো সেটাতে আমাকে করবি, আর তোর বয়ফ্রেন্ডের আদরটা আমি তোকে দিব। সত্যি ভাবি? সত্যি। তাহলে একটু আদর করো না। শুধু কি আদর করব, আরও অনেক কিছু করব, আস্তে আস্তে আলতো করে। তুই না অন্যরকম একটা জগতে হারিয়ে যাবি। জানিস তো, ইচ্ছে করছে তোর ঠোঁটে ঠোঁটে নিজেকে তোর মাঝে বিলিয়ে দিই। তাহলে আর দেরি করতেছো কেন? দাও না নিজেকে বিলিয়ে। শোন না, আজ এত পরিমাণ আদর করব যে তুই আর কখনো আমার আদর ছাড়া অন্য কিছু নিতেই চাইবি না। তাহলে আদর করো ভাবি, তোমার আদর আমাকে পাগল করে দাও। তোর ভাই তো নেই, আর সেই আদরটা তুই আমাকে করবি। আমি তোমাকে পাগল করব আর তুমি আমাকে পাগল করবে। কি রে, কেমন লাগলো? ভাবি তুমি যা দিলে না, সেই যাই ভাবি, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, ফ্রেশ হয়ে কলেজে যাই। যা, সেই ভালো লাগছে কিন্তু। আমারও। যাক, আমার হাজব্যান্ডের কাজটা অন্তত ননদকে দিয়ে কিছুটা তো তৃপ্তি পাওয়া গেল।